হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। ব্যাংকিং অর্থাৎ ব্যাংকের একটা নতুন নিয়ম এসছে, নমিনি রিলেটেড একটা নতুন নিয়ম এসছে। কি নিয়ম এসছে সমস্ত কিছু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখাই ব্যাংকের যে নমিনির একটা নতুন যে রুলস এসছে, স্টেপ বাই স্টেপ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। ব্যাংকিং সম্পর্কিত আইনে বড় পরিবর্তন এনেছে কেন্দ্র। এখন ব্যাংক অ্যাকাউন্টধারীরা তাদের অ্যাকাউন্টে সর্বোচ্চ 4 জন মনোনীত ব্যক্তি বা নমিনি যোগ করতে পারবেন। আগে শুধুমাত্র একটি মনোনয়ন অনুমোদিত ছিল, যার ফলে অর্থ স্থানান্তরের খুব সমস্যা দেখা দিত। অর্থাৎ যিনি ব্যক্তির অ্যাকাউন্ট আছে তার যদি 2 বা 3টে সন্তান থাকে তাহলে নমিনিতে একজনের নামই লেখা যেত, কিন্তু সেই সমস্যাটাকে দূর করে দিয়েছে কেন্দ্র। এখন একটা অ্যাকাউন্টে 4 জনকে আপনি নমিনি হিসাবে নাম এন্ট্রি করতে পারছেন। এই পরিবর্তনের ফলে অ্যাকাউন্টধারীদের পরিবারের কাছে আমানত বা যেটা ক্যাশ বলে থাকি সহজেই অ্যাক্সেসযোগ্য হয়ে উঠবে এবং ব্যাংকিং ব্যবস্থার বিহীন আমানতের সংখ্যাও হ্রাস পাবে। রাজ্যসভায় ব্যাংকিং আইন সংশোধনীয় বিল পাস হয়েছে, এরপরই পরিবর্তন কিন্তু কার্যকর করা হয়েছে। এই নমিনি করার নতুন নিয়ম এবং তাদের সুবিধা চলুন এক নজরে আমরা দেখে নিই। এখন অ্যাকাউন্টধারীরা 2টি উপায়ে একযোগে মনোনয়ন এবং ধারাবাহিক মনোনয়ন করতে পারবেন। একসঙ্গে মনোনয়নের ক্ষেত্রে পরিমাণটি একাধিক মনোনীত ব্যক্তির মধ্যে একটি নির্দিষ্ট অনুপাতে কিন্তু ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ 2 বা 3টে বা যদি 4 জনের নমিনি নাম দেন তাহলে যে পরিমাণ টাকাটা থাকবে সেই টাকাটা 4 জনের মধ্যে সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করা হবে। যেখানে ক্রমিক মনোনয়নের ক্ষেত্রে প্রথম মনোনীয় ব্যক্তির অনুপলব্ধ থাকলে পরিমাণটি পরবর্তী মনোনীয় ব্যক্তির কাছে যায়। এই নতুন নিয়ম অ্যাকাউন্টধারীদের পছন্দ অনুযায়ী তহবিল বিতরণে সহজ করবে এবং আইনি বিরোধিতা কমবে বলে ধারণা করেছেন কেন্দ্র। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার চলুন ব্যাংকের লকার যদি থাকে সেখানে কি ধরনের কি নিয়ম করা হয়েছে সেটা একবার দেখে নিই। এই সংশোধনীতে মনোনীয় ব্যক্তির অনুপস্থিতিতে তহবিলের সুষ্ঠু স্থানান্তর নিশ্চিত করার জন্য ব্যাংক লকারের জন্য কেবল ধারাবাহিক মনোনয়নের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে দাবিহীন আমানতের সংখ্যাও কিন্তু অনেকটাই কমবে বলে আশা করা হয়েছে, যা 2024 সালে মার্চ মাসের মধ্যে 78,213 কোটি টাকায় পৌঁছেছিল। এই পরিবর্তনের ফলে ব্যাংকগুলোর উপর প্রশাসনিক বোঝা কিন্তু কমবে এবং অ্যাকাউন্টধারীদের পরিবারগুলি কোনো আইনি জটিলতা ছাড়াই সহজে অর্থ পেতে কিন্তু সক্ষম হবেন। অর্থাৎ কোনো ঝামেলা থাকবে না। কোনো ব্যক্তির যদি মারা যান, উনার যাকে বা যিনাকে নমিনি হিসাবে লিখে রেখেছেন, নাম দিয়ে রেখেছেন, উনি সমস্ত টাকাটাই পেয়ে যাবেন। আগে একজনকে নমিনি রাখা যেত, তিনি সম্পূর্ণ টাকাটা পেতেন। এখন উনার যদি 2 জন বা 3 জন বা 4 জন পর্যন্ত নমিনি দিয়ে রাখেন তাহলে প্রত্যেকটা নমিনি কিন্তু সমানভাবে টাকা ব্যাংক থেকে পেয়ে যাবেন। সেটা লকার সিস্টেম হতে পারে, ক্যাশ হতে পারে, যেটা হবে সমস্ত কিছু পেয়ে যাবেন, কোনো ঝামেলা থাকবে না। এটা হচ্ছে নতুন, একদম সম্পূর্ণ নতুন নিয়ম আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা দেখে নিন, বুঝে নিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, এরকম ভালো ভালো ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। আর অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি সমস্ত ধরনের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের ফর্ম ফিল আপ, বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও সমস্ত কিছু আমি দিয়ে রেখেছি। তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন।